গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো সোমবার। তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল চলে এসছে এখানে মানে দুধ গরম করতে। তো ওইদিকে তো আমি সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে। আর এইদিকে না কালকে রাত্রিরে যে দুধটা ছিল সেটা ফ্রিজে রেখেছিলাম, যেহেতু ভীষণ গরম তো দুধ না খারাপ হয়ে যায়। তো তাই ওইদিকে ফ্রিজে রেখেছিলাম, তো কিছুক্ষণ বের করে তারপরে দুধটা গরম করে নিলাম। আর ওইদিকে না চা মানে বসিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিনের মতনই চা খেয়ে নেব। চা খেয়ে নিয়েই সব কাজবাজ স্টার্ট করব। তো এইদিকে দেখো চাটা প্রায় হয়ে এসছে। আর আজকের প্রায় না মেঘলা মেঘলাই আছে। তো চা খেতে তো খুবই ভালো লাগবে। তো এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু হাজব্যান্ড তো ওইদিকে কাজে বেরিয়ে গেছে, প্রায় এখন ঘড়িতে 7:30 বাজে। তো চাটা খেয়ে নেব, তারপরে সব কাজবাজ শুরু করব। তো ওইদিকে ঘুম থেকে উঠে অনেকক্ষণ একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, যেহেতু না মেঘ মেঘ ব্যাপার আছে। তো বৃষ্টি বৃষ্টি ভালোই লাগছিল। তো এইদিকে তো তারপর হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর এইদিকে আমি চা খেয়ে নিচ্ছি। তো দেখো চা খেয়ে সোজা চলে এসেছি এইখানে ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে না ওই রুটি বানাবো, যেহেতু বেশি বানাবো না, ওই 5-6টাই বানাবো। আর দুটো একটা না আমি এক্সট্রাই বানিয়ে থাকি, কারণ বিকেলবেলা ওই মেয়েকে কোনো সময় দিয়ে থাকি, মেয়ে যদি না খায় তো ওর বাবা কোনো সময় মানে খেয়ে থাকে। আর সব কিছু মানে একটু পরিমাণ মানে একটু বেশি বানালে একটু মানে ভালো, যেহেতু কোনো সময় কোনো রকমে মানে দরকার পড়ে যায়। যেহেতু আমি ভাতও একটু সবসময় বেশি বানিয়ে থাকি, কারণ রাত্রিবেলাও তো মানে প্রত্যেক দিন মানে রাত্রিবেলা তো বানাই, তাও না আমি সকালবেলা মানে যখন দুপুরে যে রান্নাটা করি ভাত, তখন একটু না বেশি বানিয়ে থাকি, কখন কার দরকার পড়ে যায় সেই জন্যে। তো ওইদিকে দেখো রুটিগুলো ভালো করে সব বেলে নিচ্ছি। তো প্রথমে না আমি সবগুলো একসাথে বেলে নিই। বেলে নেওয়ার পরে না একসাথে সব মানে ভাজি। তো কী হয় না, এরকম সুবিধা হয় না, তো না ওই একটা একটা বেলো একটা একটা মানে তারপরে ভাজো, ওতে না গ্যাসও নষ্ট হয়। তো এইভাবে না একসাথে বেলে নিচ্ছি, যেহেতু বেশি না তো এই 5-6টা। তো তাই আমি একসাথে বেলে নিয়ে তারপরে না এক এক করে ভাজি। তো এই রুটি বানিয়ে নেওয়ার পরে না ওইদিকে মেয়েকে ঘুম থেকে ওঠাবো। তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করানো, তারপরে ওই ঘরবাড়ি ঝাড় দেওয়া, এইসব কাজ থাকবে। আর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে না সঙ্গে সঙ্গে ওকে ব্রাশ করানো এইসব না করাতেই পারি না, যেহেতু না এইদিক ওইদিকে একটু ঘোরে, তারপরে ওকে কোলে নিয়ে একটু ঘোরাতে হয়, আদর করতে হয়, যেহেতু মানে ঘুম থেকে ওঠে তো খুব তাড়াতাড়ি সব কিছু করতে চায় না। তো অনেকটাই সময় ওর দিকে দিতে হয়। তাই এইদিকে ও ঘুমাতে থাকতেই না ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো ওইদিকে দেখো ব্রেকফাস্টটা হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। আর এইদিকে না মেয়ের জন্যে দুধটা মানে ওই রুটিটা না ভিজিয়ে দিচ্ছি দুধে দিয়ে, আর একটু অল্প গুড় দিয়েছি। তো প্রায় তো কিছুদিন ভালোই রোদ দিয়েছিল, আর দেখো আবার মেঘলা মেঘলা ব্যাপার, বৃষ্টি বৃষ্টি। তো আজকে তো হলো মানে টুইসডে, মানে মানডে আমি ব্লগটা শ্যুট করেছিলাম, টুইসডে আমি ভয়েস দিচ্ছি। তো জানো তো ভয়েস দিচ্ছি, এত মেঘলা করে আছে না, মানে বৃষ্টির আওয়াজ এসে যাবে মানে এমন লাগছে ভয়েসে। তাই আমি মানে একটু রুম টুম সব বন্ধ করেই ভয়েস দিচ্ছি। তারপরে দেখো এইদিকে মেয়ের জন্যে রুটি ওইদিকে ভিজিয়ে দিয়েছি। আর এইদিকে না রাত্রিবেলা কিছু বাসন ধুয়ে রেখেছিলাম, যেহেতু আমি প্রত্যেক দিন রাত্রিবেলা বাসন ধুয়ে থাকি। আর সকালবেলা না খুবই সুবিধা হয়, রাত্রিবেলা সব কিচেনগুলো ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে রাখলে না সকালবেলা খুবই সুবিধা হয়। তো ওইদিকে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আর জানো তো এইদিকে আমাদের এইদিকে ভালোই বৃষ্টি পড়েছে, জানি না ভয়েসে কেমন লাগবে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো দেখো ওইদিকে বাসনগুলোও গুছিয়ে নিয়েছি, আর সোজা চলে এসেছি এখন ঘরবাড়ি পরিষ্কার করতে, বাসি ঘর। তো ওইদিকে মেয়েকে ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করতে দিয়েছি। আর আমি এই ঘরটা ঝাড় দিয়ে না তারপরে ওকে লাস্ট একটা ফিনিশিং টাচ দিয়ে দেবো। তো এদিকে ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর ওইদিকে তো বিছানাগুলো ভালো করে টান টান করে মানে ঝেড়ে টেনে নিলাম। আর এদিকে ঝাড় দেওয়ার পরে না দুজনে আমরা ব্রেকফাস্ট করে নেব।
তো দেখো এদিকে মেয়েকে ব্রাশ করিয়ে নিয়েছি, তো ওইদিকে মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর দেখো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি না মা? জল খেয়ে নাও, জল একটু। এখন ব্রেকফাস্ট করবে। তো ওইদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে মেয়ের আর আমার। তো মেয়ে ওইদিকে না নিচে চলে গেছে খেলার জন্যে, ওই দিদিদের সাথে খেলার জন্য নিচে চলে গেছে। প্রত্যেক দিনও না এইভাবেই ব্রেকফাস্ট করার পরে না ওর নিচে চলে যায়, যেহেতু এখন বাচ্চাদের সব তো এই গরমে ছুটি চলছে। তো আর দিদি আছে, দিদির মেয়েদের সাথে না ওই খেলা করতে না সবসময় নিচে চলে যায়, মানে সবসময় প্রায় নিচেই থাকছে। এখন ওকে খাওয়ানোর জন্যে ডাকতে হয়, তারপরে স্নান করার জন্য ডাকতে হয়, না অনেক কষ্ট হয়, মানে ডাকলেও না সহজে আসতে চায় না। তারপরে কিছু কিছু বলে টলে তারপরে ওকে ওপরে নিয়ে আসি, আর ওই সব করাই। তারপরে কি করে ও খাওয়া দাওয়া করেও না নিচে চলে যায়, এই করে। তো দেখো ওইদিকে মেয়ে তো চলে গেছে নিচে, আর এইদিকে আমি ঘরবাড়ি ভালো করে মুছে নিলাম। মুছে তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে দেখো পুজোও দিয়ে দিয়েছি। আর সোজা চলে এসেছি এখন আমি রান্না করতে। তো আজকে রান্নাতে হবে চিচিঙ্গে ভাজা, আর ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চিচিঙ্গে ভাজাটাও বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্না হবে চিচিঙ্গে ভাজা, আর এই পাবদা মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড কালকে, তো সেইটাই রান্না হবে। ওই তেল ঝাল বানাবো, আর মাছের না ডিম এনেছিল, তো মাছের ডিমের না ওই বড়া করব। তো দেখো এখানে ঝিঙে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, আর এখন না মাছটা ভেজে নিচ্ছি। জানো তো পাবদা মাছ এতটাই ফাটছিল না, মানে আমি অফ ক্যামেরাতেই সব মাছগুলো ভেজেছি, আমি ক্যামেরা অন করে একটুও ভাজতে পারিনি। আর দেখো এইদিকে না বাঁদিকে যে মানে কড়াটা আছে ওতে না মাছ ভাজছি, ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হয়েছে, মানে এতটাই তেল ছিটে ছিটে গিয়েছে না, মানে আমার ভাজতে ভীষণই ভয় লাগছিল। আর এই বছরে না এই প্রথমই পাবদা মাছ নিয়ে এসছে, তো মানে বছর হয়ে গেছে না, মানে আমি একটু তেলও বেশি দিয়ে দিয়েছিলাম, আমি না ভুলেই মানে তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো ওই একটা মাছ দেওয়ার পরে এতটাই ফেটেছে না, আমার এত ভয় হয়ে গেছিলো। তারপরে সঙ্গে সঙ্গে ওই মাছটা কেমনও করে ভেজে তারপরে ওই তেলটা না একটু নামিয়ে রেখেই সব মাছগুলো না এইভাবে ঢাকা দিয়েই ভাজছিলাম। আর দেখো এইদিকে তো মাছের ডিমের বড়া করে নিচ্ছি। তো প্রথমে না ওই কয়েকটা না মানে লঙ্কা ছাড়াই ভেজে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। তারপরে না কাঁচা লঙ্কা অ্যাড করে তারপরে ভাজবো। তো এইদিকে দেখো অল্প অল্প করে মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি, আর ওইদিকে দেখো পাবদা মাছ না ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে। তো অনেকটাই মানে আমার মানে মানে এতটাই ভুল হয়ে গেছে না, আমি তেল একটু বেশি দিয়েই ভাজা স্টার্ট করে দিয়েছিলাম, তারপরে তেলটা কমিয়েই আমি ওইদিকে মাছগুলো সব ভেজে নিয়েছি। আর দেখো এইদিকে মাছের জন্যে না রান্না স্টার্ট করে দিয়েছি, ওই তেল ঝাল করবো। তো তো যেইভাবে নর্মালি করা হয় সেইভাবেই করছি। তো এইদিকে তেল দিয়েছিলাম, তারপরে ওতে গোটা জিরে তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা একটু খানিক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে একটু রসুন আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভাজা টাজা করে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। তো এদিকে জল ফুটে যাওয়ার পরে এদিকে মাছগুলো সব এতে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো মাছগুলো ভালো করে ফুটে যাওয়ার পরে না এদিকে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে, আর শুধু এই বড়াটা বাকি আছে, এই বড়াটা বানিয়ে নেবো। বড়াটা বানিয়ে নেওয়ার পরে না আমার এদিকে রান্না সব কমপ্লিট হয়ে যাবে। তো দেখো মাছটা প্রায় হয়ে গেছে। আর এদিকে না মেয়ে না কিছু ফল চাচ্ছিলো, তো প্রত্যেক দিন ওকে তো ফল তো দিয়েই থাকি, কিছু না কিছু ফল দিয়ে থাকি। তো কালকে ওই হাজব্যান্ড মাছও নিয়ে এসেছিলো, তারপরে কিছু ফলও নিয়ে এসেছিলো। তো গ্রেপসটা দেখেছিলো, তো বলছিলো গ্রেপসটা খাবে, তা ওকে গ্রেপসটা ভালো করে ধুয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন সব কী করবো, কিচেনগুলো ভালো করে ক্লিন করে নেবো। তো তার আগে কিছু বাসন আছে, ওই রান্না করেছিলাম যেই বাসনগুলো হয়েছিল সেইগুলোই মেজে ধুয়ে নেবো। মেজে ধুয়ে নেওয়ার পরে না ওইদিকে কিচেন কাউন্টার গ্যাস সব ভালো করে মুছে টুছে নেবো। তো এদিকে মানে এই রান্নার দিকে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো টুকটুক করে এই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, যেহেতু বেশি বাসন নেই, আমি না মাঝখানে মাঝখানে ওই বাসন ধুইতে থাকি, যখনই হাত খালি পাই বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো অল্প স্বল্পই বাসন আছে। তারপরে দেখুন ওই বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন কিচেন কাউন্টারগুলো গ্যাসগুলো ভালো করে মুছে নেব।
তো এদিকে না প্রত্যেক দিন না মানে মুছে থাকি। আর আজকে জানো তো এতটাই মাছ ভাজার সময় তেল ছিটকে পড়েছে না, মানে এতটাই ভয় হয়ে গেছিলো আমার, মানে ক্যামেরা অনই করতে পারিনি, মানে কি বলবো, আর এতটাই ভয় লেগেছে, মানে ছিটে ছিটে এত দূরে দূরে গিয়েছে না, গ্যাস ট্যাসটা পুরো ভরে গেছিলো তেল তেল, আর ফ্লোরে না পুরো তেল তেল হয়ে গেছিলো। তো কিচেনটা না আজকে মানে পরিষ্কার করতে অনেকটাই আমার সময় লেগে গেছে, আর অনেকটাই মানে কি বলবো, মানে এই সার্ফ জল দিয়ে না মানে আমাকে ভালো করে ধুইতে মানে পরিষ্কার করতে হয়েছে, মানে সরি ধুইতে না ওই মুছতে হয়েছে ভালো করে, মানে 3-4 বার করে না ভালো করে মুছতে হয়েছে। জানো তো মানে তেল এদিক ওদিক ছিটকে গেলে কতটা মানে তেল তেল হয়ে যায়। তো এই সার্ফ দিয়ে ভালো করে মানে সার্ফ জল করে ভালো করে মানে এত সুন্দর করে মানে মুছতে হয়েছে না, অনেকটাই সময় লেগে গেছে। তো দেখো এদিকে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, আর ভালো করে না ঝিকগুলোও না এদিকে মানে মেজে ধুয়ে নিলাম। আর এইদিকে দেখো মানে ওই শুকানোর জন্য রেখে দিয়েছি, জলটা ঝরে গেলেই তারপরে সেট করে দেবো গ্যাসে। আর এদিকে সিঙ্কগুলো ভালো করে মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো সোজা চলে এসেছি এইখানে মেয়েকে স্নান করিয়ে। তো মেয়েকে ওইদিকে স্নান করিয়ে নিয়েছি, এখন জামা টামা পরে টিপ টিপ পাউডার এইসব লাগিয়ে দেবো। তো কিচেনে তো সব কাজ বাজ শেষ হয়ে গেছে, আর এখন সোজা চলে এসেছি মেয়েকে স্নান করিয়ে রেডি করতে, তারপরে মেয়েকে না ওইদিকে খাইয়ে দেবো। তো ওই মেয়েকে খাইয়ে দেওয়ার পরে না সব কাজবাজ মানে প্রায় হয়ে যাবে, তারপরে মেয়ে দুজনে একটু ঘুমিয়ে পড়বো, যেহেতু মেয়েকে দুপুরবেলা ঘুম পাড়াতেই হয়, না ঘুমালে না ও বিকেলে ওই সন্ধ্যে 6টা-7টার সময় না ঘুমিয়ে পড়ে। আর ওই যে সন্ধ্যে 6টা-7টা যদি ঘুমায়, রাত্রির না ওই 2-3টে অবধি জেগে থাকবে, তারপরে মানে যা মানে কষ্ট হয়, আর আমার সকালে উঠতে অনেকটাই অসুবিধা হয়ে যায়, তারপরে সব কাজবাজ তো দেরি হয়ে যাবে। তাই ওকে বিকেলবেলা এই দুপুরবেলা প্রায় ঘুম পাড়াই, মানে কিছুও হয়ে যাক ওকে কেমনও করে ঘুম করানোর চেষ্টা করি, না তো না অনেকটাই মানে আমারই মানে অসুবিধা হয়ে যায়। কোথাও ঘুরতে গেলেও না ওকে সবসময় আমি মানে দুপুরবেলা তো ঘুম পাড়াবোই, তারপরে আমি সবসময় হাজব্যান্ডকে বলে থাকি যে না তুমি পরে ঘুরতে মানে একটু দেরি করে যাবো, কিন্তু মেয়েকে ঘুম পাড়াবো। তো দেখো মেয়েকে ওইদিকে বলছিলাম যে আজকে ফোন দেবো না, ফোন না দিয়েই ভাত খাওয়াবো, তো একটু বায়না করছিল। তারপরে ওইদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর সোজা দেখো এখন বিকেলবেলা একটু চা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ডের জন্যও চা বানিয়েছি। তো এখন চাটা খেয়ে নিই। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করব, আশা করছি ভালো লেগে থাকবে, যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।